হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় ইউটিউব দাদা। হ্যাঁ, যেখানে আমি ভিডিওটা করছি আর যেখানে আমার ভিডিওটা আপনারা দেখছেন সেই সবার প্রিয় ইউটিউব দাদা। তো চলো আপনাদের সাথে ইউটিউব দাদার ইন্ট্রোডিউসটা করিয়ে দিই। সো এই যে আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি হলেন তোমাদের সবার প্রিয় ইউটিউব দাদা। তো ইউটিউব দাদা সবাইকে একটু হাই করে দিন। হাই 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 এভরিওয়ান, হাই হাই হাই। তো আমি সবাইকে হাই বলে দিয়েছি, তো এখন ভিউজ হবে বগা তোমার ভিডিওতে। না না দাদা, ভিউজের কথা বলে আর লজ্জা দেবেন না। আমাদের মতো ছোটখাটো ক্রিয়েটরদের আবার চ্যানেলে ভিউজ? না না না, ও সব কথা বাদ দিন। इसीलिए समझ रहे हो समझ रहे हो ना। আচ্ছা চলুন আপনাকে কিছু প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বগা। এমনিও তোমার চ্যানেলে ভিউজ নেই, তুমি বরং প্রশ্নটাই করো। তো ইউটিউব দাদা, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, অনেক অনেক ছেলে মেয়ে ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে। কেউ কেউ তো রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে, আর অনেক ছেলে মেয়ে রয়েছে যারা অনেক বছর ধরে খেটেও তাদের চ্যানেলে কোনো ভিউজ নেই। অথচ দেখুন কিছু ছেলে মেয়ে জাস্ট কোনো রকম কন্টেন্ট বানিয়ে ভাইরাল ফেমাস। কিন্তু কেন ফেমাস হওয়ার জন্য কি করতে হবে তাহলে আমাদের? বগা, ফেমাস হওয়ার জন্য তোমার ভিতরে যে ট্যালেন্ট আছে সেটা তোমাকে বার করতে হবে। ট্যালেন্ট, ইউটিউব ট্যালেন্ট দেখে, ট্যালেন্ট। শুধু ইউটিউব না, যে কোনো প্ল্যাটফর্ম তোমার ট্যালেন্ট দেখবে, ট্যালেন্ট। তো দাদা, ট্যালেন্ট বলতে কোনগুলোকে বোঝায়? কি ধরনের ট্যালেন্টের কথা আপনি বলছেন? দেখ বগা, তুই হলি আমার ভাইয়ের মতো, তোকে আজকে একটা সত্যি কথা বলি। দেখ, ফেমাস হওয়ার একমাত্র উপায় হলো তোকে ক্রিঞ্জ ক্রিঞ্জ ভিডিও বানাতে হবে, তোকে ভিডিওতে ন্যাকামো দেখাতে হবে, আর অন্যের ভিডিও কপি করে ঠিক সেরকম নিজের মতো ভিডিও বানিয়ে উপরে উঠতে হবে, বুঝলি? না হলে আজকালকার দিনে ফেমাস হওয়া যায় না রে পাগল, ফেমাস হওয়া যায় না। ও আচ্ছা, তাহলে এখনকার দিনে সবাই এইভাবেই ফেমাস হয়? এই ক্রিঞ্জ, ন্যাকামো, ঢং এইসব দেখিয়ে মানুষ ফেমাস হতে পারে? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। তুই তো জানিসই না এইসব, কাউকে বলবি না কিন্তু এইসব একদম। আচ্ছা দাদা, তাহলে আমাদের কি ধরনের ন্যাকামো ভিডিও বানাতে হবে? কার মতো ন্যাকামি করলে আমি ফেমাস হতে পারবো? চল দেখাচ্ছি কার মতো ন্যাকামি তোকে করতে হবে। আরে আরে, এই অদ্ভুত ক্রিয়েচার দুটোকে তো আমি চিনি। কি বলছিস? তুই ওদেরকে চিনিস? ওদেরকে দেখেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, ছেলেটার নাম তো ন্যাকা আর মেয়েটির নাম তো নেকি, তাই না? আর অল টাইম পুরো ভিডিও জুড়ে শুধু ন্যাকামি করে চলে এই ন্যাকা আর নেকিটা, বুঝলে? না না, তোমাকে বলতে হবে না ওরা কেমন ন্যাকামি করে ভিডিওতে, আমি সবাইকে বলছি। এই ন্যাকা মনে করে ওর নেকিটা একদমই ছোট একটা বাচ্চা মেয়ে। এমনকি ন্যাকা সবার সামনে ভিডিওতে এও বলেছে যে নেকি নাকি এখনো ইম্যাচিওর, ওনাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ও কিছুই বোঝে না, ওর এখন নাকি দুধের দাঁতই পড়েনি। আমার তো মনে হয় ও সবে মাত্র ৬৬ও হয়নি এখনো, ও সবে মাত্র হয়েছে নেকি। এত ন্যাকামো করে না দুজন, বলার মতো না। চলো, ন্যাকা যে বলে না যে নেকি একদম ইম্যাচিওর, নেকি একদম ছোট্ট, তারই কিছু প্রমাণ তোমাদের দেখাই। দেখলে তো, নেকি যদি এতটাই ছোট, এতটাই ইম্যাচিওর হয়ে থাকে, তাহলে এই ধরনের ভিডিওগুলো কি করে করে আর এই ধরনের ছবিগুলো কি করে ছাড়ে? দুজনে এত সুন্দর কাপল ন্যাকা ন্যাকা নেকি নেকি ছবি তুলেছে, কি করে তোলে? ওরা নাকি এতটাই ইম্যাচিওর, এতটাই ছোট, আর এইদিকে এমন এমন রোমান্টিক কাপল শুট করছে বলার মতোই না। তাও ওরা ইম্যাচিওর, ছোট ছোট বাচ্চাগুলো দুদিন পর ম্যাচিওর হয়ে যাবে, কিন্তু আমাদের এই ন্যাকা আর নেকি
তাও ইম্যাচিওরই থাকবে, ওরা কোনোদিন ম্যাচিওর হবেই না। ও এই ব্যাপার, তাহলে আমি এখনই দৌড়ে যাই আর ঝট করে একটা গার্লফ্রেন্ড জোগাড় করি, আর তারপরে গার্লফ্রেন্ডের সাথে ন্যাকা নেকির মতো ন্যাকা ন্যাকা ভিডিও বানাই, তাহলেই তো আমি ভাইরাল হয়ে যাব আর রাতারাতি ফেমাস। হাই সেনোরিটা। হ্যালো, আমার নাম সেনোরিটা না, আমার নাম প্রিয়া। ও সরি সরি সরি, মিস্টেক। তো মিস প্রিয়া, আপনি কি একদিনের জন্য আমার জিএফ হবেন? আপনি একদিনের জন্য আমার জিএফ হলে আমি আর আপনি মিলে ন্যাকা নেকির মতো ন্যাকা ন্যাকা ভিডিও বানাবো, বুঝলেন? আপনার সাহস কি করে হলো এই ধরনের কথা বলার? আপনাকে চুটিয়ে লাল করে দেবো, নোংরাম একদম বার করে দেবো। বিদায় হন এখান থেকে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। না 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 দাদা, এইসব ন্যাকামি আমার দ্বারা হবে না, আমার ভাইরাল হওয়া লাগবে না, আমি এইসব ন্যাকামি ম্যাকামি পারবো না রে বাবা। তুমি এক কাজ করো দাদা, তুমি আমাকে সেকেন্ড ট্রিকটা বলো। আরে সেকেন্ড ট্রিকটা তো আরো সহজ, এটা তুই নিশ্চয়ই পারবি। সেকেন্ড ট্রিকটা হলো তোকে ক্রিঞ্জ ভিডিও বানাতে হবে, ক্রিঞ্জ, ছাপড়িদের মতো ছাপড়ি, পুরো ছাপড়ি হয়ে যেতে হবে তোকে, ছাপড়ি। কার মতো ছাপড়ি হতে হবে চল দেখাচ্ছি। আরে দাদা, এই সেই ভাইরাল ট্রেন গার্ল না, যে রাস্তাঘাটে ট্রেনে ট্রেনে সবাইকে পরিশান করে বেড়ায় আর কোমর দুলিয়ে নাচ করে, যাকে কেউ পাত্তাও দেয় না, আর ও খালি নাচ দেখিয়ে দেখিয়ে মানুষকে বিরক্ত করে খায়, সেই মেয়েটা না, সেই ট্রেন গার্ল তো। আরে বাবারে 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 বাবা, বাপু গো বাপু, বাপু গো বাপু, বাপু গো বাপু, এই ট্রেন ওয়ালি পৌঁছে গেছে রাজুদার কাছে, আবার রাজুদার সাথে ভিডিও করছে, ছবিও তুলছে। দেখো 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 দেখো, রাজুদার মুখটার দিকে একবার দেখো। গেল 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 গেল, রাজুদার ব্যবসা পুরো এতদিনে লাট্টু উঠে গেল। এতদিন ফুড ব্লগাররা পিছু ছাড়ছিল না, আর এখন এই ট্রেন গাল গেল রে গেল, রাজুদার কপালটা পুড়লো। ও মামা, আমি আর পড়াশোনা করব না, তোমার ছেলে এবার একটা বড় সড় লক্ষ্য পেয়ে গেছে জীবনে। এখন আমি আমার মনস্থির করে ফেলেছি, আমি ফেমাস হব, ফেমাস। আর ট্রেনে ট্রেনে নাচ করব, নাচ, ইয়াহু, পুরো ট্রেন গালের মতো, বুঝলে? আর রাতারাতি ফেমাস হয়ে যাব। আগে তাও ভাবতাম তোর মাথায় একটু ঘাটে বুদ্ধি টুদ্ধি আছে, এখন দেখছি পুরো বুদ্ধিটাই গেছে, মাথাটাই পুরো নষ্ট, পাগলই হয়ে গেছিস। কি করবি? ট্রেনে নাচ, ওই করে খেতে হবে তোর সারা জীবন। পড়াশোনা তো তোর দ্বারা হয় না, ওই করবি, চিন্তা নেই। দাঁড়া, আজকে তোর বাবা আসুক। এই বগার বাপ, বগার বাপ, ওই বগার বাপ, দেখে যাও তোমার ছেলের কীর্তি, দেখে যাও। আমার আর ভাল লাগে না, এই ছেলেকে নিয়ে ভাল লাগে না, এখন নাকি ট্রেনে ট্রেনে নাচ করবে, কি সব বলছে। গেছে 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 গেছে, ছেলেটার মাথাটা পুরো গেছে। हाँ, ये जो पिटा है ना, ये मैं नहीं हूँ। দেখো বস, এইসব ভাইরাল ট্রেন গালের মতো আমি এইসব করতে পারবো না। আমার মা আমাকে প্রচুর কেলিয়েছে, আর পাচ্ছি না বস, এইসব আমার দ্বারা হবে না। আরে আরে বগা, রাগ করছিস কেন? সবচেয়ে লাস্ট ট্রিকটা তো শুনে যা, এটা তুই নিশ্চিন্তে পারবি, কোনো চাপ নেই, একদম একটা সোজা ট্রিক। আচ্ছা আচ্ছা, তোমার লাস্ট ট্রিক, আমি কিন্তু আর ট্রিক ফিক শুনতে পারবো না এইবারেরটা না হলে, বলে দিলুম। আচ্ছা, তুই পৃথিবীর 1 নম্বর ইউটিউবার মিস্টার বিস্ট কে চিনিস তো? হ্যাঁ চিনি, ওনাকে চেনে না এরকম কেউ আছে নাকি? তুই হিন্দির মিস্টার বিস্ট, আই মিন ফুকরা ইনসানকে চিনিস? ফুকরা ইনসান না? হ্যাঁ, দু একবার ভিডিও দেখেছি, কেন বলো তো? আচ্ছা, তুই বাংলার মিস্টার বিস্ট দেশি পোলাকে চিনিস? হ্যাঁ বাবা, চিনি গো চিনি, বলো তো কেন? দেখ বগা, আজকালকার দিনে সবাই রিচ হতে চায়, সবার একটাই স্বপ্ন, সবাই বড় লোক হবে। তো এই যে ইউটিউবারদের কথা বললাম, এরা তাদের ভিডিওতে এই ট্রিকটাই ব্যবহার করেছে। তারা বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ জিনিসের ভিডিও বানায় বা কাউকে অর্থ দিয়ে ভিডিও বানায়। এইটাই তো সবাই দেখতে চায়, সবাই আজকাল এক্সপেন্সিভ জিনিসেরই তো ভিডিও দেখতে চায়, বুঝলি পাগলা? ও
ও, এই ব্যাপার। তাহলে আমাকেও কিছু টাকা দিয়ে এক্সপেন্সিভ জিনিস কিনতে হবে বা কোনো এক্সপেন্সিভ জায়গার ভিডিও তুলে ধরতে হবে, তাইলেই তো সবাই আমার ভিডিও দেখবে, তাই তো? আর আমি ভাইরাল বা ফেমাস হয়ে যাব। এখনই আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মায়ের কাছে টাকা চাই। ও মামা, ও মা, আমার কিছু টাকা লাগবে। কি টাকা লাগবে? আজ সকালেই না তোকে 10টা টাকা দিলাম, আবার মুখ দিয়ে চলে এসেছিস টাকা চাইতে? এই তুই সত্যি সত্যি করে বল, এত টাকা দিয়ে কি করিস? কি করিস এত টাকা দিয়ে? কাকে দিস তুই এত টাকা? উফ মা, তোমাকে নিয়ে না আমার আর ভালো লাগে না। কাউকে দিই না টাকা, কাউকে কেন দিতে যাব? আসলে তুমি আমাকে এখন টাকা দেবে, সেই টাকা দিয়ে আমি ইউটিউবার হব। আমি ইউটিউবে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ জিনিসের ভিডিও বানাবো আর ভাইরাল। তুমি কালকে রাস্তা দিয়ে যাবে আর পাড়ার কাকিমারা তোমাকে ছেকে ধরবে, দেখবে, বলবে তোমার ছেলে এত ফেমাস হয়ে গেছে। হায় রে ভগবান, পুরো 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 আমার কপালটাই পুরো। এই ছেলে সব কি বলে? কি কি এক্সপেন্সিভ জিনিস, কি কি সব বলছিস? টাকা দিয়ে জিনিস কিনবি? কি জিনিস শুনি? আজকে তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো কারোর থেকে কিছু দেখে এসছিস না দামি জিনিস, সেটা এখন চাইছিস না? কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না আমি। ও ছাড়ো, তোমার অত শত বলতে হবে না, বুঝতে হবে না। তুমি এক কাজ করো, তুমি একটু কিছু টাকা পয়সা আমাকে এখন দাও, দিতেই হবে। ও মামা, প্লিজ 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 আমাকে কিছু টাকা পয়সা দাও মা, আমার কেরিয়ার, আমার ভবিষ্যতের ব্যাপার মা, প্লিজ। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না ভগবান। বাবার বাপটা যে কখন বাড়ি আসবে, বাড়ি আসলে অ্যাকশন নালিশ করব আমি। এই তুই এখন জ্বালাবি না, যা, আমার ঢের কাজ পড়ে রয়েছে। যা ঘরে যা, ঘরে গিয়ে দেখ আলমারির পিছনে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটার 3 নম্বর পকেটের মধ্যে একটা ছোট্ট ব্যাগ আছে, ওর মধ্যে 2 টাকার একটা কয়েন আছে, যা নিয়ে গিয়ে লজেন্স কিনে খেয়ে নে, যা 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 যা, 2 টাকা নিয়ে নে, যা যা যা। কি বললে মা তুমি? 2 টাকা? Music